বেড়েছে বিদ্যুতের চাহিদা, অন্যদিকে জ্বালানি স্বল্পতায় সম্ভব হচ্ছে না সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন। আর এই দুই কারণেই লোডশেডিং বেড়েছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, সপ্তাহখানেকের মধ্যেই নতুন করে যোগ হবে ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। মে মাসে হবে আরও ১৫০০ মেগাওয়াট। সংকটের এই সময়ে সেচ কার্যক্রম সমন্বয়ে গ্রাম এবং শহরের লোডশেডিংয়ের ভারসাম্য আনতে গঠন করা হয়েছে একটি কমিটি। ইরান যুদ্ধের পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি সংকট, যার প্রভাব পড়েছে দেশের বিদ্যুৎ খাতেও। দিন দিন বাড়ছে লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় ১৭,০০০ মেগাওয়াট। বুধবার সর্বোচ্চ উৎপাদন হয়েছে ১৪,৬২৩ মেগাওয়াট, ঘাটতি প্রায় ২,৫০০ মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগের ব্রিফিংয়ে জানানো হয়েছে, প্রাকৃতিক গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র ৫,২৫৪ মেগাওয়াট, যা সক্ষমতার অর্ধেক। জ্বালানি সংকটে বিদ্যুতের উৎপাদন ব্যাহত, তাই এই লোডশেডিং। গত বছরের তুলনায় এবছরের চাহিদা কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে কনজামশনে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোন বেড়েছে, গরম বেড়েছে, এবং আমরাও সবসময় দেখা যাচ্ছে এসি ব্যবহার করছি বা বিভিন্ন ইলেকট্রনিক ইকুইপমেন্ট ব্যবহার করছি। সার্বিক বিষয় নিয়ে আসলে বিদ্যুৎ চাহিদাটা অনেক বেড়ে গেছে, কিন্তু জ্বালানি সংকটটা অনেক বেশি অসহনীয় পর্যায়ে চলে গেছে। পিসিজির তথ্য অনুযায়ী দেশে মোট বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ১৩৬টি। গ্যাস সংকটে উৎপাদন বন্ধ ১৩টির, জ্বালানির অভাবে ৯টি এবং রক্ষণাবেক্ষণের জন্য ৮টি বন্ধ। রাতে বিদ্যুৎ পাওয়া যায় না ১৭টি সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে। বন্ধ আছে কয়লা ভিত্তিক কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রও। এর মধ্যেই কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার রাত থেকে বন্ধ হয়ে যায় আদানির একটি ইউনিটও। ২৮ তারিখ পর্যন্ত আমরা বোধহয় প্রায় ১৩০০ মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। তার মানে আমরা কিছুটা সাশ্রয় করতে পারবো এবং মানুষকে এই সংকট থেকে কিছুটা নিরসন করতে পারবো। এবং মে মাসের প্রথম দিকে আরএনপিএল এর একটা ইউনিট বন্ধ আছে, বিশেষ করে জ্বালানি সংকটের কারণে, কারণ এটা আমদানি করে আনতে হয় কয়লাটা, এটা ওরা নিয়ে আসবে। বিদ্যুতের এমন অবস্থার মধ্যে সেচ কার্যক্রম ও লোডশেডিংয়ের ভারসাম্য আনতে একটি কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। আমরা যাতে গ্রাম এবং শহরের লোডশেডটা একটা সমন্বয় করি এবং সেচের কার্যক্রমটা যাতে সমন্বিতভাবে থাকে, সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং কমিটিগুলো সেই বিষয়টা দেখছে। এছাড়া বিভিন্ন ফিডারে যাতে লোড নিতে ভারসাম্যহীনতা না হয়, টেকনিক্যাল বিষয় যাতে থাকে, এগুলো আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে, আমাদের জেনারেশন কোম্পানিগুলোকে বলা হয়েছে। সংকটের মধ্যেও শিল্প খাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।